মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশনের কার্যক্রম। কার্যসূচিতে থাকা জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচারের বিষয়ে আলোচনা উত্থাপন করেন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্য আক্তার হোসেন। এতে অংশ নেন সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য এখন পর্যন্ত কারো বিচারের রায় কার্যকর না করা জাতির জন্য হতাশার। জুলাই গণঅভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিদেশ থেকে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছে, তিনি এলে গ্রেপ্তার হবেন। বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি ফেরত আসলে তার বিরুদ্ধে দেয়া আদালতের রায় কার্যকর করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। সীমান্তে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলেও নতুন সরকার ক্ষমতায় আসার পর একজনকেও পুশইন করা হয়নি বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।